নমস্কার ভিউয়ার্স, আমার নাম সুজয় সরকার। আপনারা দেখছেন টেকসই সিএসসি। তো আজকের টপিকটা হলো আপনারা কিভাবে মাইনর বাচ্চাদের অ্যাকাউন্ট, স্কুলের স্টুডেন্টদের অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, সেই টপিকে আজকের ভিডিওটা। আমার নাম সুজয় সরকার, আপনারা দেখছেন টেকসই সিএসসি। আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন, অবিলম্বে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নতুন নতুন লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পেতে। তো ভিউয়ার্স, সর্বপ্রথমে আমাদের যে আইডিটা আছে সেটাকে আমরা আগে লগ ইন করে নিই, তারপরে আপনাদের স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পোর্টালে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট স্টুডেন্টদের জন্য, সেই টপিকটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে আইডিটা লগ ইন করে নিই। তো ভিউয়ার্স, আমরা আইডি পাসওয়ার্ডটা সঠিকভাবে দিয়ে দিয়েছি, জাস্ট এখন আমাদেরকে ক্যাপচা দিতে হবে সিকিউরিটি রিজনের জন্য। তো এটা একটা বিসি পোর্টাল, এই জন্য এত সিকিউরিটি রিজন। তো আমরা ক্যাপচাটা সঠিকভাবে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল বিসি পোর্টালটা দেখতে এরকম। এখান থেকে গাইস আপনারা অনেক রকম সার্ভিস আপনারা কাস্টমারকে দিতে পারবেন। এখান থেকে মানি ট্রান্সফার, এখান থেকে আদার সার্ভিস থেকে আপনারা মোটামুটি 42টা সার্ভিস আপনারা কাস্টমারকে দিতে পারবেন। আপনারা কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিসেবল ইনেবলও করতে পারবেন এখান থেকে। এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু আমরা অ্যাকাউন্ট ওপেনিং করব, তো আজকে আমি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার। তো এখানে দেখতে পাচ্ছেন নো ইয়োর কাস্টমার, এখানে ক্লিক করবেন সঠিকভাবে। তো এখানে সঠিকভাবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যদি মাইনর অ্যাকাউন্ট হয় তাহলে এখানে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে টিকবক্স। আর যদি স্টুডেন্ট না হয়ে থাকে, যদি কোনো সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করে থাকে 18+, তাহলে এখানে আপনাদের ক্লিক করতে হবে। যেহেতু আমাদের মাইনর অ্যাকাউন্ট, তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে কাস্টমার ভার্চুয়াল আইডি এবং আধার কার্ড নাম্বার দিয়ে করতে পারবেন। তো যেহেতু আমরা আধার কার্ড নাম্বার দিয়ে করব, তো কাস্টমারের যে আধার কার্ড নাম্বারটা সেটা আমরা এখানে সঠিকভাবে বসিয়ে দেবো। তো আপনারা কাস্টমারের যে আধার কার্ড নাম্বারটা সেটা আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জাস্ট এখানে আপনারা ক্যাপচাতে সঠিকভাবে ক্যাপচাটা কাস্টমার নিয়ে নেবেন। তো আমরা আধার কার্ডটা সঠিকভাবে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর ক্যাপচাতে ক্লিক করে দিয়েছি। তো কাস্টমার এখন আমরা সঠিকভাবে ক্যাপচাটা নিয়ে নেব। ক্যাপচা নেওয়ার পর গাইস এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো এবং সাবমিট করে দেবো। তো সাবমিট করার পর গাইস এখানে কাস্টমারের আর একটা পেজ চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমারের অটোমেটিক একটা পেজ চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটা এখন আপনাদেরকে সাবমিট করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমরা সমস্ত কিছু ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। কাস্টমারের যেগুলো ডিটেলস সেগুলো অটোমেটিক দেওয়া থাকে। তার মধ্যে মেন হলো এখানে কাস্টমারটা কোথায় থাকে, টাউনে থাকে না গ্রামে থাকে। টাউনে থাকলে আপনারা আরবান দিতে হবে, গ্রামে থাকে রুরাল দিয়ে দিবেন। এবং কাস্টমার মিসেস না মিস্টার সেটা আপনাদের ছেলে না মেয়ে সেটা দিয়ে দিবেন। তো কাস্টমার মিস্টার দিতে হবে। এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং মায়ের নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন, বাবার নামটা বসিয়ে দিবেন। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে আপনাদের আর কিছু করার দরকার নেই। নিচের দিকে যাবেন, এখানে কাস্টমার এখানে স্টুডেন্ট দিয়ে দিবেন। এস দিয়ে এখানে সার্চ করবেন, চলে আসবে স্টুডেন্ট, এখানে চলে আসবে। তো আমরা এস দিয়ে আপনাদের দেখতে পাচ্ছেন স্টুডেন্ট চলে এসেছে। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে গার্জেনের যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, তাহলে কাস্টমার আইডিটা আপনারা এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। এখানে স্টেটমেন্টটা এখানে দিয়ে দেবেন এবং এখানে গার্জেন মা হবে, তো মায়ের এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর অটোমেটিক এই পেজটা হয়ে গেছে মোটামুটি। এবং আদার্স পেজে যাব। আদার্স পেজে গিয়ে এখানে কাস্টমার কাস্টে কি হিন্দু এটা দিয়ে দিবেন, জাতিতে কি এসসি সেটা দিয়ে দিবেন। এবং এখানে সিনিয়র সিটিজেন সেটা দিয়ে দিবেন। ইনকাম দেওয়ার দরকার নেই, প্যান কার্ড নেই, ফর্ম 16 করে দিবেন। হাউস দিয়ে দিবেন। এখানে ইন্ট্রোডাকশন নাম, এটা আমার নাম। এখানে ব্রাঞ্চ কোড এখান থেকে আপনারা সার্চ করে নেবেন। সার্চ বক্সে গিয়ে এখানে আমাদের যে ব্রাঞ্চ নেম সেটা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর যেটা আমাদের কোড বেরোবে সেই কোডটা আমরা এখানে ক্লিক করে দেবো। আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন কিংবা গার্জেনের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। এখানে কয় বছর ধরে আপনাকে চেনেন সেটা আপনার সঠিকভাবে বসিয়ে দিবেন। ইন্স্যুরেন্স করার দরকার কি আছে, না তো নয়। তো এখানে বাস এইটুকুই কাজ, আপনাদের আর কিছু করতে হবে না। যদি আপনারা ইন্স্যুরেন্স করেন, যেহেতু আর ইন্স্যুরেন্স হবে না, 18 বছর হয়নি, ইন্স্যুরেন্স এর হবে না। তো এইভাবে ফর্মটা ফিল আপ করুন, তারপরে জাস্ট সাবমিট করে দেবো। তো এইভাবে আমরা ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। তো গাইস আপনারা চাইলে ইন্স্যুরেন্স করতে পারেন, যেহেতু 18 বছর হয়নি তো ইন্স্যুরেন্স হবে না। তো আমাদের ফর্মটা কমপ্লিট হয়ে গেছে ফিল আপ করা, জাস্ট এখন আমরা সাবমিট বাটন ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করলে সাবমিট বাটন বলে একটা অপশন আছে। তো এখানে মোবাইল নাম্বারটা কাস্টমারের ব্ল্যাঙ্ক আছে, তো আমি মোবাইল নাম্বারটা আগে ভরে দিই। তো কাস্টমারের যে মোবাইল নাম্বারটা সেটা আমি সঠিকভাবে ভরে দিচ্ছি।
তো গাইস আমরা মোবাইল নাম্বারটা ভরে দিয়েছি, জাস্ট এখন সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওনার একটা ইন্টারফেস চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার ক্রিয়েটেড সাকসেসফুলি উইথ রেফারেন্স নাম্বার। এই নাম্বারটা আমাদের নোট করে রেখে দিতে হবে এবং নোট করার পর ভিউয়ার্স এখানে আপনাদেরকে এখন এটা আপনারা স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, তো চলুন আমি আপনাদেরকে একটা স্ট্যাটাসও চেক করে দেখিয়ে দিই। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু রেফারেন্স নাম্বার ক্রিয়েট হয়ে গেছে, তো আমরা এখন এখানে স্ট্যাটাসটা চেক করব। তো আমরা এখানে পাসবুক ইস্যুতে ক্লিক করব এবং কাস্টমার ইনকোয়ারিতে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা আপনার রেফারেন্স নাম্বার উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর জাস্ট এখানে ইনকোয়ারিতে ক্লিক করে দেবেন। যার অ্যাকাউন্ট নাম্বার হয়ে যাবে, তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার জেনারেট, কাস্টমার আইডি জেনারেট, সমস্ত কিছু এখানে চলে আসবে। তো তারপরে গাইস আপনারা কাস্টমারকে পাসবুক প্রোভাইড করাতে পারবেন। তো এইভাবে আপনারা যে কোনো ব্যাংকের বিসি পোর্টালে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টুডেন্টদের অ্যাকাউন্ট সেম প্রসেসে করতে পারবেন। আজকের জন্য ব্যাস এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।